অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি গায়ত্রী পরমাকে রান্নাঘরে নিয়ে এসে বলে, এই বাড়ির নিয়ম অনুযায়ী বড় বৌমা হিসাবে এবারের মায়ের ভোগ তুমি রান্না করবে। আমাদের বাড়িতে কাঙ্গালি ভোজনের অনুষ্ঠান হয়, একটা সন্ধেবেলায় সেখানে অনেক মানুষজন আসে, তাদেরকে ভোগ বিতরণ করতে হয়। এদিকে বড় মা মনে মনে ভাবে, আমি তো কখনো এসব রান্না করি নাই, এখন কিভাবে করব। পরমার মুখ দেখে গায়ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এভাবে কেন আছো? সময় মতো মায়ের ভোগ দিতে হবে, তাই তুমি এখনই রান্না শুরু করো। গায়ত্রীর এর কথা শুনে ইন্দিরা বলে, দিদি, সুদীপা তো এবাড়ির নতুন বউ, সে কি রান্না করতে পারবে না? গায়ত্রী জবাব দেয়, ইন্দিরা, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি জানতাম তুমি সুদীপার কথা বলবে, কিন্তু সবাইকে সব জায়গায় মানায় না, তাই আমার কথায় কোনো নড়চড় হবে না। এটা বলে গায়ত্রী রান্নাঘর থেকে চলে যায়। পরবর্তীতে পরমা দুর্গামায়ের ভোগ রান্না করতে শুরু করে। সেই সময়ে সুদীপা আসে। পরমা দেখেই বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছ? মা তো তোমাকে এখানে আসতে নিষেধ করেছে। সুদীপা কিছু বলতে গেলে পরমা চিৎকার করে বলে, আমার দেখাশোনা তোমাকে করতে হবে না, আমার দেখাশোনার জন্য অনেক লোক আছে, তুমি এখান থেকে চলে যাও, মা তোমাকে রান্না করতে নিষেধ করেছে। সুদীপা কিছু না বলে চলে যায়। রান্নাঘরের দরজার সামনে আরতি দাঁড়িয়ে থাকে। পরমার রান্না দেখতে গিয়ে আমরা দেখি পরমা মায়ের ভোগে কৌটা ভর্তি লবণ দিয়ে দেয়। সুদীপা বলেই ওঠে, মায়ের ভোগে এত লবণ দিলে তো খাওয়া যাবে না। তখন আরতি বলে, দিদিমণি, তুমি ওখানে যাবে না, যা করছে করতে দাও, তোমাকে রান্নাঘরে যেতে নিষেধ করেছে, যা হবে পরে দেখা যাবে, তুমি রান্না করো, কিছুতেই যাবে না। পরমা রান্না করতে করতে ভোগে লবণ বেশি দেয় এবং কিছু ভোগ পুড়িয়ে ফেলে। পরমা মনে মনে বলে, এই পোড়া ভোগ মাকে দেওয়া যাবে না, আমি কি সত্যি বলে দেব যে আমি পারি না? কিন্তু কাকে বলবো এসব কথা? যদি বলি সবাই কথা শুনবে, সবাইকে বলে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এই বলে পরমা রান্নাঘর থেকে বাইরে চলে যায়। পরক্ষণে সুদীপা এসে বলে, পিসি, তুমি এখানে দেখো, কেউ যেন না আসে, আমি ভোগটা নতুন করে বানিয়ে দেব। সুদীপা রান্না করতে গিয়ে সঞ্চারী এসে দেখে ফেলে এবং তার ফোনে ভিডিও করে রাখে। কিছুক্ষণ পরে আদিত্য মায়ের ভোগ নেওয়ার জন্য রান্নাঘরে আসে। সুদীপাকে দেখে বলে, আপনি এখানে কেন? সুদীপা জবাব দেয়, আপনি ভোগ নিতে এসেছেন তাই তো, একটু দাঁড়ান, আমি ভোগ বাড়িয়ে দিচ্ছি। সুদীপার কথা শুনে আদিত্য মনে মনে বলে, সুদীপা আমার কথাটা এড়িয়ে গেল। পরের সিনে আমরা দেখি সবাই ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। পরমা ইন্দিরার কাছে যেতে গেলে আদিত্য ভোগ নিয়ে এসে বড়মাকে বলে, বড়মা, ভোগ নিয়ে এসেছি। বড়মা আদিত্যের হাত থেকে ভোগ নিয়ে পরমাকে বলে, তুমি তো সব রান্না করেছ, এবার মায়ের পায়ের ভোগ বিতরণ করো। পরমা বলেই ওঠে, মা, আমি তো এসব কিছু রান্না করিনি। পরমার মুখে কথা শুনে সবাই চমকে ওঠে। গায়ত্রী বলে, তাহলে এসব কে রান্না করেছে? আদিত্য জবাব দেয়, সুদীপা রান্না করেছে। সুদীপার নাম শুনে গায়ত্রী রেগে যায়, বলে, আমি তো তোমাকে রান্নাঘরে যেতে নিষেধ করেছিলাম, আমি ভোগ রান্নার দায়িত্ব দিয়েছিলাম, সেখানে সুদীপা গেল কিভাবে? সুদীপা জবাব দেয়, পরমা ভোগ পুড়িয়ে ফেলেছিল, তাই আমি নতুন করে ভোগ বসিয়েছিলাম। পরমা বলেই ওঠে, তোমাকে সব করতে কে বলেছে? তুমি সবাইকে এটাই প্রমাণ করতে চেয়েছিলে আমি কিছুই পারি না, সবার সামনে আমাকে অপমান করতে চেয়েছিলে, সবাইকে মহান সাজতে চেয়েছিলে। সুদীপা জবাব দেয়, আমি কাউকে কিছুই বলতাম না, কারো কাছে মহান সাজার দরকারও ছিল না। পরক্ষণে আদিত্য বলে, বড়মা, সুদীপা ভোগ রান্না করেছে তো কি হয়েছে? সুদীপা এই বাড়ির বউ, আমার স্ত্রী। বড়মা বলে, সবাই বউ হওয়ার যোগ্যতা রাখে না। গায়ত্রীর কথা শুনে আরতি বলে, আপনি সব সময় মেয়েটাকে এত অপমান করে কি পান? মেয়েটা ওর বাবার কত আদরের ছিল, আপনি এমনভাবে তাকে অপমান করছেন? ও তো এই বাড়ির বউ, তার কি অধিকার নেই ভোগ রান্না করার? গায়ত্রী রেগে গিয়ে বলে, গলা নামিয়ে কথা বলো, ভুলে গেছো তোমার জায়গা কোথায়? কাজের লোক কাজের জায়গায় থাকুক। সুদীপা বলে, আপনি আমাকে যত পারেন অপমান করেন, কিন্তু আমার পিসিকে আপনি অপমান করবেন না। গায়ত্রী আর কিছু না বলেই পরমাকে বলে, এবার তুমি কাঙ্গালি ভোজনের জন্য ভোগ রান্না করো। পরবর্তীতে ভোগ রান্নার শেষে পরমা এবং সুদীপা সবাইকে ভোগ পরিবেশন করে। পেছন ঘুরে রূপা বলে, আমি অনেক দিন কিছু খাইনি। রূপার কথা শুনে সুদীপা তাকে খাইয়ে দেয়। তখন রূপা বলে, এই তো আমি আমার মাকে ফিরে পেয়েছি, মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রূপা। পরমা সুদীপাকে বলে, হয়তো ট্রমার মধ্যে আছে, তাই কি বলছে কিছু বুঝতে পারছে না। পরক্ষণে রূপা ভোগ না খেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়।
পরের সিনে দেখানো হয় দুর্গা মায়ের সামনে সবাই দাঁড়িয়ে আছে। অভ্র ধনুচিতে নারকেলের ছোবড়া দেয়। আদিত্য এসে বলে, দাদাভাই আমি তোকে সাহায্য করি। অভ্র বলে, দরকার নেই, আমি করে নেব। আদিত্য আর কিছু না বলেই চলে যায়। অন্যদিকে আমরা দেখি অনির্বাণ আরশিকে বলে, দাদাভাইয়ের কি হয়েছে? আদিত্যর সাথে এমন ব্যবহার কেন করছে? বিয়ের পর ওরা কোথাও হানিমুনে যায়নি, তাহলে কি হানিমুনে যাবে না? পরক্ষণে আরশি আদিত্যকে জিজ্ঞাসা করে, দাদাভাই তোরা হানিমুনে যাবি না? আদিত্য বলে, আগে দাদাভাই ডাক, তারপর আমি যাব। অন্যদিকে অনির্বাণ অভ্রকে বলে, দাদাভাই তোরা কবে হানিমুনে যাবে? আদিত্য কবে যাবে? অভ্র আদিত্যর কথা শুনে জবাব দেয়, এটা আমাকে কেন জিজ্ঞাসা করছো? এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।